হিন্দু মুসলমান বলে না, যে কোনো সম্প্রদায়ের উপর আঘাত আসলে আমরা তার প্রতিবাদ করি। কারণ আমরা মনে করি যে কোনো রাষ্ট্রের বা রাজ্যের পরিবর্তন বা যে কোনো অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে আইনজীবীরা সবার প্রথমে অগ্রগণী ভূমিকা পালন করে। পদ্মা পারে অশান্তির প্রতিবাদ, সামিল আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশন। আইনজীবীরা মিছিল করলেন আলিপুর আদালত চত্বরে। বাংলাদেশে অশান্তির আবহে ধর্মনিরপেক্ষতা ও মানবতা রক্ষার্থে বৃহস্পতিবার আলিপুর আদালত চত্বরে মিছিল করলেন আইনজীবীরা। হাতে ব্যানার, ফেস্টুন নিয়ে প্রতিবাদ ছড়িয়ে দেন। বস্তুত ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর সামনে এসেছে। চিন্ময় কৃষ্ণর পক্ষে দাঁড়ানোয় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের আইনজীবীরাও। এই আবহে প্রতিবাদে সোচ্চার এপার বাংলার আইনজীবীরা। মিছিলের সামনের সারিতে ছিলেন তৃণমূলের আইনজীবী ও প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী, ছিলেন আইনজীবী ও কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর বৈষ্ণব চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। হিন্দু মুসলমান বলে না, যে কোনো সম্প্রদায়ের উপর আঘাত আসলে আমরা তার প্রতিবাদ করি। কারণ আমরা মনে করি যে কোনো রাষ্ট্রের বা রাজ্যের পরিবর্তন বা যে কোনো অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে আইনজীবীরা সবার প্রথমে অগ্রগণী ভূমিকা পালন করে। আমরা মনে করি আইনজীবীরা যে কোনো রাজ্যে বা রাষ্ট্রেই আইনের শাসন কায়েম থাক, কারণ মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আইনজীবীরা লড়াই করে, সেই লড়াই আমাদের জারি থাকবে। আলিপুর বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে শান্তির জন্য মিছিল করছে। পৃথিবীর যে প্রান্তেই আইনজীবীরা আক্রান্ত হবে, আমরা আইনজীবীরা তার প্রতিবাদ জানাবো। বাংলাদেশে আপনি যে ঘটনাটা বললেন, সে ঘটনাটা যদি এই হয় কোনো আইনজীবীর ওপর কোনো আক্রমণ, আমরা আলিপুর কোর্টের আইনজীবী যারা প্র্যাকটিস করি তারা কখনোই এটা মানবো না। কোনো জায়গায় আইনজীবীরা আক্রান্ত হলে তার প্রতিবাদ হবে। যে তার আইনের বিচার পাচ্ছে, এবং আমরা লয়ার হয়ে আমরা দেখেছি এর আগে ভারতবর্ষে যখন আজমল কাসাব অ্যারেস্ট হয়েছিল, তাকেও আইনি বিচারের মাধ্যমেই তার দণ্ড দেওয়া হয়েছিল। তা আমরা চাই যে কোনো মানুষ যদি কোনো অন্যায় করে থাকে, সে অন্তত তার আইনি অধিকারটা পায়। সেই জন্যে যে আইনি লঙ্ঘিত হচ্ছে তার জন্য আলিপুর বার মনে করেছে সত্যি এটা অন্যায় হচ্ছে। একজন মানুষের জন্যে আইনি অধিকার, কনস্টিটিউশনাল রাইট আছে, তার জন্যে তাকে অন্তত তার আইনি বিচার পাওয়ানো উচিত। দিকে দিকে বাংলাদেশ কাণ্ডের প্রতিবাদ, প্রতিবাদের আওয়াজ কি পৌঁছচ্ছে পদ্মা পারে? রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।